बाती तू है हरदम मगर आवाज नहीं है। কোন বান্দা যদি আমার আল্লাহর সাথে কথা বলতে চায়, সে বান্দা যদি কোরআনের তিলাওয়াত করে, তিলাওয়াতের মাধ্যমে যেন সে বান্দা আমার আল্লাহর সাথে ধারাবাহিকভাবে কথা বলেন। আমার বাবাজি কিতাবের মধ্যে এসেছে, কোন কোন আল্লাহর বান্দার সাথে আল্লাহ আওয়াজ দিয়াও কথা বলেন। আমি আপনি নামাজে দাঁড়ায় পড়লে আল্লাহ আওয়াজ দেয় না, কিন্তু কিতাবের মধ্যে এসেছে কোন কোন আল্লাহর বান্দার সাথে আল্লাহ আওয়াজ দিয়াও কথা বলেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আলহামদু পড়েন, আল্লাহ প্রশ্ন করে, বান্দা মানিল হাব, এই বান্দা প্রশংসা কার? তখন বান্দা পড়ে লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। আবার গায়েব থেকে আওয়াজ আসে, বান্দা মানিল্লাহ, আল্লাহকে। তখন বান্দা পড়ে রব্বিল আলামিন, আল্লাহ হলেন তিনি যিনি রব্বুল আলামিন, উভয় জগতের পালনেওয়ালা রব, উভয় জগতের পালনেওয়ালা রব, উভয় জগতের পালনেওয়ালা রব, উভয় জগতের পালনেওয়ালা রব। আল্লাহ হলেন উভয় জগতের পালনেওয়ালা রব। কেমন রব আমার আল্লাহ? রব মানে পালনেওয়ালা। মাতা পিতাকেও মাজাজান রব বলা যায়, শ্রমিক তার মুনিবকে মাজাজান রব বলা হয়। কিন্তু আমার আল্লাহ এমন একজন রব, ছেলেটারে কে লালন পালন করছে? মাতা পিতা লালন পালন করছে। তো বোঝা গেল মাতা পিতাকেও মাজাজান বাহ্যিক ভাবে রব বলা যায়। আমার আল্লাহ এমন একজন রব, যেই ফেরাউনে যখন জানতে পারছে একজন মূসা জন্মগ্রহণ করবে, আমার ক্ষমতার চেয়ারকে দখল করে নিয়ে যাবে, এই খবর পাওয়া মাত্রই ফেরাউনে একজন নয়, দুইজন নয়, 90,000 শিশু বাচ্চা জবাই দিল। 90,000 শিশু বাচ্চা জবাই করলো। শুধু তার ভিতরে একটা ভয়, যদি মূসা কোনো মতে বেঁচে যায় তাহলে আমার ক্ষমতার চেয়ার নিয়ে যাবে। আরে 400 বছর রাজত্ব করলো, তারপরেও ক্ষমতার স্বাদ মিটল না। আমার বাবাজি ক্ষমতার চেয়ারকে দখল করে রাখার জন্য একজন নয়, দুইজন নয়, 90,000 শিশু বাচ্চা জবাই দিছে। তারপরেও কি ফেরাউনে ক্ষমতার মধ্যে থাকতে পারছে? আরে আমার বাবাজি ক্ষমতার চেয়ারে কেউ যদি একবার বসে যায়, উঠতে চায় না, নামতে চায় না। ওই যে দেখলেন না বাংলাদেশে একজন ফখরুদ্দিন মিয়া বসছিল 3 মাসের জন্য, 2 বছর চালাইলো, তারপরও ক্ষমতা ছাড়তে চায় না, অবশেষে বাগছে। আরেক বিড়ি বসছিল 5 বছরের জন্য, 16 বছর চালাইছে, তারপর ক্ষমতার চেয়ার ছাড়তে চাই না, ক্ষমতার স্বাদ মিটে না। অবশেষে দেশ পালায়া 2000 মারছে, মারার পরে চিন্তা করছে থাকলে তো প্রতিশোধ গ্রহণ করব, বিচার হইব। অবশেষে দেশ পালায়া বাগছে। আরেক ব্যক্তি ইউনুস মিয়া বুড়া বেড়া বসছে, বলে কি ও নির্বাচন কবে? আরে নির্বাচন কইও না, আগে রাষ্ট্র পরিচালনা কইরা লই, রাষ্ট্র সংস্কার কইরা লই। সংস্কারের নামে নির্বাচনের কথা বলে না। ক্ষমতার চেয়ারে একবার বসলে আর নামতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শোনেন, এই ফেরাউনে 90,000 শিশু বাচ্চা জবাই দিল, কিন্তু আমার আল্লাহ তো এমন একজন রব, মূসার মারে জানায়া দেয়, নদীর মধ্যে সমুদ্রের মধ্যে মূসারে ভাসায়া দাও, বাক্স বানায়া, সুন্দর বানায়া। মূসার মা বলে, আল্লাহ আমার মূসারে যদি নদীতে সমুদ্রে বাসায়া দেই, কে আমার ছেলেরে লালন পালন করবে, কে দেখবে? আল্লাহ জানা দে মূসার মা, আমি আল্লাহ তার লালন পালনের দায়িত্ব নিছি, ভাসায়া দাও, লালন পালনের দায়িত্ব আমার।
সুন্দুকে বাসায়া দিল। আসিয়ার ঘাটের মধ্যে মূসার বাক্স লাইগা গেল। আসিয়া যেই মাত্র দেখলো, দিলের মধ্যে চোখের ঠান্ডক বললেন, আসিয়া বলে, আমার তো এই ছেলেটা দেখার পরে আমার দিলের ঠান্ডক, চোখের ঠান্ডক। আহারে, আসিয়ার মাধ্যমে যখন ফেরাউনের বাড়িতে মূসা চলে যায়, মূসা তো কোনো মায়ের স্তনের মধ্যে, দুধের মধ্যে মুখ লাগায় না। মূসার বনে বলে, আমার কাছে একজন মহিলা আছে, হতে পারে তার দুধ মূসা এই ছেলেটা খাইতে পারে, যাও নিয়ে আসো। মূসার মারে যখন নিয়ে আসলো, এমন এমন মহিলা, হাজার মহিলা তার স্তন তার মূসার মুখের মধ্যে দিল, কিন্তু মূসা মুখ লাগায় না। যখন জন্মদাতা মা মুখ দিল, এমন করে স্তন আগায়া দিল, মূসা সুন্দর করে দুধ খাইতে থাকে। এবার ফেরাউনে বলে, আমার বাসাতে থাকো, রাত প্রসাদে থাকবা, খাইবা, টাকা তুমি এই ছেলের দুধ খাওয়াও। আল্লাহ বুঝাইতে চায়, রে মূসার মা, আমি আল্লাহ এমন একজন রব যে চিরশত্রু ফেরাউনের মাধ্যমে তার চির দুশমন মূসারে আমি আল্লাহ লালিত পালিত করে থাকি। উনি হচ্ছেন রব্বুল আলামিন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি খেয়াল করে শুনেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়া পড়েন, রব্বুল আলামিন আল্লাহ পাক বান্দারে প্রশ্ন করেন, মানি রব্বুল আলামিন, এই বান্দা উভয় জগতের পালনেওয়ালা রবকে। তখন বান্দা পড়েন, বলেন না আমার সাথে, আর রহমানুর রহিম। রহমানুর রহিম হলেন রব্বুল আলামিন, হলেন যিনি রহমান, দয়াবান, মেহেরবান খুদা। আবার আল্লাহ প্রশ্ন করে, বান্দারে মানি রহমানুর রহিম, এই বান্দা দয়াবান মেহেরবান খুদা কি? তখন বান্দা পড়েন আমার সাথে, মালিক ইয়াউমিদ্দিন। রহমানুর রহিম হলেন যিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, হাসুরের দিনের মালিক আমার আল্লাহ। আমার বাবাজি বিচারের দিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ তো বলার দরকার ছিল হাকিম ইয়াউমিদ্দিন, বিচারের দিনের হাকিম হলেন আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ বিচারের দিনের মালিক। আমার আল্লাহ মালিক বলে বোঝাইতে চাই, বান্দা বান্দি বিচারকের কাজ হচ্ছে, যদি ইনসাফগার একজন হাকিম হয়, ইনসাফগার একজন বিচারক হয়, অপরাধ করলে বিচারকের দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে অপরাধীকে শাস্তি দেওয়া। বান্দারে দুনিয়ার জমিনে যদি জেলা পর্যায়ে কুষ্টিয়ার কোন জজ সাহেব যদি কোনো একটা রায় দেয়, মামলার যদি ভুল হয়, হাইকোর্টের বিচারক তার জিজ্ঞাসা করার অধিকার রাখে। কিন্তু আমার আল্লাহ মালিক বলে বোঝাইতে চাই, বান্দা হাসরের ময়দানে এমন কতগুলো মানুষ থাকবে তার আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না। আমি আল্লাহ তাআলা বিচারের দিনের মালিক বলে বুঝাইতে চাই, যার ইচ্ছা আমি আল্লাহ জাহান্নাম দিব, যার ইচ্ছা আমি আল্লাহ দয়া করে জান্নাত দিয়া দিব। আমি আল্লাহ বিচারের দিনের মালিক। বান্দা যদি এমন গুনাহ করছে, গুনাহের কারণে বান্দার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, বান্দা তার আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না। আমি আল্লাহ বিচারের দিনের মালিক, বান্দার বিচার না করিয়া আমি আল্লাহ দয়া করে মায়া করিয়া আমি আল্লাহ তাআলা বান্দার জাহান্নাম থেকে নামটা কাটিয়া জান্নাতের মধ্যে বান্দার নামটা উঠায়া দেব। এজন্য আমার নাম রাখছি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বান্দা নামাজে দাঁড়ায়া পড়েন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া কথা বলেন। বলবেন হুজুর আমরাও তো তিলাওয়াত করি, আওয়াজ তো শুনি না। হ্যাঁ, আপনিও তিলাওয়াত করলে আওয়াজ শুনেন না, ঠিক আছে, কিন্তু আল্লাহ আওয়াজ ছাড়া আপনার সাথে আমার সাথে কথা বলেন। আপনি যখন নামাজে দাঁড়ায় পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা ফেরেশতার সামনে বান্দার প্রশংসা করে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আপনি যখন নামাজে দাঁড়ায় পড়েন আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, এই ফেরেশতারা আমার
বান্দা আমার গুণ ও কীর্তন প্রকাশ করতেছে। আপনি যখন মালিক ইয়াউমিদ্দিন পড়েন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্বতা প্রকাশ করতেছে। তো আমার বাবাজি, আমার সাথে আপনার সাথে আল্লাহ কথা ঠিকই বলেন, কিন্তু আওয়াজ দেয় না। তো কোরআন দামি হওয়ার এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহ পাকের কথা। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, কোরআন কেন দামি কিতাব, কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব? আসমান থেকে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কিতাবকে এমন করে বান্ডিল করে নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত একসাথে নাজিল করলেন, জাবুর একসাথে নাজিল করলেন, ইনজিল একসাথে নাজিল করলেন, কিন্তু আমার আল্লাহ কোরআনকে একসাথে নাজিল করে নাই। দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা এক আয়াত, দুই আয়াত, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা এমন করে নবীর উপর যখন কোরআন নাজিল হয়, আল্লাহ নবীর উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয়, আল্লাহর নবীজি বারবার টুক নাড়ায়া পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীর উপর যখন আয়াত নাজিল হয়, আল্লাহ নবীজি বারবার টুক নাড়ায়া পড়েন। আল্লাহ ডাক দেয়া বললেন, হাবিব আমার, আপনার উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল করা হয়, আপনি কেন বারবার টুক নাড়ায়া পড়েন? ব্যাপার কি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আগা মাওলা পাক, আপনি তো অন্য অন্য নবীকে কিতাব দিয়েছেন, একসাথে দিয়েছেন, কিতাবের কোনো অংশ হারা যায় না। আমাকে তো আপনি কোরআন একসাথে দিচ্ছেন না। আমি যদি কোরআনের একটা অক্ষর ভুলা যায়, তাহলে আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য বারবার টুক নাড়ায়া পড়ি আর মুখস্থ করার জন্য চেষ্টা করি, বারবার পড়ি আর মুখস্থ করার জন্য চেষ্টা করি। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমার, লা তুহারিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো হাবিব আমার, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য পেরেশান হবেন না, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য পেরেশান হওয়ার কোনো দরকার নাই। এই কোরআন আপনার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা মুখস্থ করায়া দিচ্ছি। সুতরাং কোরআনের একটা জের জবর নক্তা কেউ আপনি ভুলবেন না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি তাওরাত দিয়েছি মুসারে, কিন্তু মুখস্থ করায় দেয় নাই। জাবুর দিয়েছি দাউদরে, কিন্তু মুখস্থ করায় দেয় নাই। ইনজিল দিয়েছি ঈসারে, কিন্তু মুখস্থ করায় দেয় নাই। আর এই কোরআন আপনার দিলের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে মুখস্থ করায় দিচ্ছি। সেই কোরআনের দাম আছে না নাই? কোরআন কেন দামি কিতাব, কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব? আসমান থেকে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা করে নেকের ওয়াফার আমার আল্লাহ দেয় নাই। কিন্তু কোরআন থেকে কোন বান্দা যদি একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ নবী বলে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলে, কোন উম্মত যদি, কোন বান্দা যদি কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করে, যে বান্দা পড়বে এবং যারা বসে বসে শুনবি, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ সকলের আমল নামায় 10টা করে নেক দিবেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলে, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী বলে, উম্মতেরা রে, তোমরা ভাবতে পারো কোরআন থেকে যে আমি বললাম একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক, তার মানে তোমরা আলিফ লাম মিম পুরাটারে একটা অক্ষর ভাইবো না। এখানে 3টা অক্ষর একসাথে জটা লাগানোর কারণে একটা অক্ষর তোমরা ভাবিও না। কোন উম্মত যদি, কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, আল্লাহ নবী বলে, আলিফ লাম মিম এখানে 3টা অক্ষর, যে বান্দা পড়বে এবং যারা বসে বসে শুনবে, প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ 3 10 30টা করে নেক দিবেন। শুধু তাই নয়, আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলে,
আলিফকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, লামকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, মিমকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর। কোন বান্দি যদি কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করে গো, যে বান্দা পড়বি এবং যারা বসে বসে শুনবি, শুধু আলিফ লাম মিম তিলাওয়াতের দ্বারা প্রত্যেকের আমলনামায় আমার আল্লাহ 90টা করে নেক দিবেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে অর্থ না বুঝে পড়লে কোরআন পড়লে সওয়াব হবে না। তা আপনি যে ভাই সাহেব কথা বললেন, তা আপনি বলেন তো আলিফ লাম মিমের অর্থ কি? কিয়ামত পর্যন্ত কোন মুফাসসির বলতে পারবে না আলিফ লাম মিম দ্বারা আল্লাহ কি বুঝাইছেন। আল্লাহু আ'লামু বিমুরাদি, এগুলার মুরাদ কে জানেন? হুজুর এখানে আছেন, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন আলিফ লাম মিমের মুরাদ আজ পর্যন্ত কোন মুফাসসির তার কিতাবের মধ্যে লেখে নাই। তো আপনি যদি বলেন অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না, তাহলে আলিফ লাম মিম পড়লে তো আপনার থিওরি অনুযায়ী বলা অনুযায়ী সওয়াব হবে না। সুতরাং এগুলা ভুয়ামি। কোরআন পড়লে অর্থ বুঝুক অথবা না বুঝুক, অর্থ বুঝে পড়লে 40, না বুঝে পড়লে 10, আর একটা অক্ষর পড়লে এটারে বানান করে লিখতে লাগে 30টা অক্ষর। সুতরাং একটা অক্ষর পড়লে 30টা করে নেক, যদি অর্থ বুঝে পড়ে বেশি, না বুঝে পড়লে কম। কিন্তু আপনি এই কথা বলে অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না, এই কথা বলে সমাজের মানুষকে কোরআন থেকে দূরে সরানোর কোনো সুযোগ নাই। এরা ভণ্ড, এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ নবী আরো বলেন ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন হাদারাত মালাইকা। আল্লাহর নবী বলে যে ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা উপস্থিত হয়। অখরাজাত মিনহু শায়াতিন, এবং সেই ঘর থেকে শয়তান বের হয়ে যায়। আমরা তো আমাদের মা বোনরা তো টিভি আনার জন্য প্রতিযোগিতা লেগে যায়। 22 ইঞ্চি আনলে পাশের বাড়ির ভাবি পাগল হয়ে যায় 32 ইঞ্চি আনার জন্য। অথচ সাহাবায়ে কেরাম রমজান আসলে কেউ যদি একটা কোরআনে খতম দিত, পাশের বাড়ির মানুষটা 2টা খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করত। আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য প্রতিযোগিতা নাই। এই আমার বাবাজি, আল্লাহর নবী বলে বক্তব্যে গিয়া ছোটকালে যেই বান্দা কোরআন পড়া শিখছিল, কিন্তু না পড়তে পড়তে কোরআন পড়া যেই বান্দা, যেই উম্মত ভুইলা গেছে, তার জন্য আমার আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি তৈয়ার করে রাখছেন। এজন্য সাবধান, যারা কোরআন পড়া পড়তে পারেন না, শিখছিলেন কিন্তু না পড়তে পড়তে ভুইলা গেছেন, আপনাদের জন্য কিন্তু সাবধান। 50-60 বছর আল্লাহ হায়াত দিলেন, কেন পারলেন না? কেন কোরআন পড়া শিখতে পারলেন না? বাবাজি, একদিন কিন্তু আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। এজন্য নিজেও শিখবেন, সন্তানকে মাদ্রাসায় দিয়ে কোরআন পড়া শিখাইবেন। কোরআন কেন দামি কিতাব? কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব? এই যে আপনারা আজকে এসেছেন কোরআনের তিলাওয়াত শোনার জন্য, কমিটি হইল মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী, নন্দীগ্রাম এলাকাবাসী মিলিয়া একটা কোরআন তাফসীরের মাহফিলের আয়োজন করছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কমিটি হইয়া কোরআনের দামকে বাড়ানোর জন্য আমার আল্লাহ সেদিন নিজে একটা কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন। সেই মাহফিলে জান্নাতীরা হবে শ্রোতা, আর ফেরেশতারা হবে ভলান্টিয়ার। প্রধান অতিথি হবে আমার নবী, বিশেষ অতিথি দাউদ নবী। 2,24,000 মতান্তরে 1,24,000 নবীদেরকে দাওয়াত করিয়া আমার আল্লাহ সেদিন একটা কোরআন তিলাওয়াতের মাহফিল দিবে। যে মাহফিলের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা শ্রোতা হবে, জান্নাতি হবে, বাছাইকৃত শ্রোতাদের মাধ্যমে আমার আল্লাহ সেদিন একটা কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন। বাবা একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন তিলাওয়াতের মাহফিলে জান্নাতীরা বসবেন। কেমন করে বসবে? আপনারাও তো বসেছেন, একজনের সাথে লাগিয়ে আরেকজন বসেছেন, মাটির চাটাইয়ের উপর বসেছেন। জান্নাতীরা যখন কোরআন তিলাওয়াতের মজমাতে বসবেন, আমার বাবাজি কেমন করে জান্নাতীরা বসবেন? হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম
عما يدعون জান্নাতীরা বসবেন স্বর্ণের সিংহাসনে আপন স্ত্রীদেরকে সাথে নিয়া মুত্তাকিউন হেলান দিয়া বসবেন বাদশাদের মতো ভাব নিয়া হেলান দিয়া বসবেন সামনে থাকবে টেবিল খালি থাকবে না লাহুম ফিহা ফাকিহা সামনে থাকবে ফলমূল দিয়া ভরপুর থাকবে আমার বাবাজি সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলমূল দিয়া ভরপুর করে দিবেন জান্নাতীরা খাবে আর কোরআন তিলাওয়াত শুনবে সামনে থাকবে টেবিল ফলমূল দিয়া ভরপুর আল্লাহ করে দিবেন লাহুম ফিহা ফাকিহা বান্দারে কুষ্টিয়ার মধ্যে গরিব অঞ্চলে তোমাদেরকে পাঠাইছিলাম নন্দীগ্রামে গরিব গরিব পাঠাইছিলাম অভাবের কারণে মন চাহি ফল তোমরা খাইতে পারো না আজকে আমার কোরআন তিলাওয়াতের মাহফিলের শ্রোতা বলতে পারছো বান্দা যা মনে চাই তা তোমরা খাইতে থাকো এগুলা যদি ভালো না লাগে আপডেট খাওয়ার জন্য ডাক দাও বান্দা তুমি ডাক দিতে দেরি হবে তোমার সামনে নতুন ফলটা আসতে দেরি করবে না শুধু তাই নয় সেদিন আল্লাহ বলবেন সালামু কওলাম মির রাব্বির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ এই জান্নাতীরা আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া কোনদিন তোমরা সালাম শুনো না বান্দারি আজকে তোমরা আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া সালাম শোনো দুনিয়ার মধ্যে আমাদের উপর আল্লাহ রেখে দিয়েছেন সালামে ফিআলি ব্যবহারিক সালাম আল্লাহর পক্ষ থেকে শান্তি আসি বিদায় বাড়ি থেকে এই পর্যন্ত আসতে পারছেন আল্লাহর পক্ষ থেকে যদি শান্তি না থাকে বাবা নিজের ক্ষমতা দিয়ে এখানে আমরা কেউই নিজের ক্ষমতা দিয়ে বাড়িতে যাইতে পারবো না পারবেন নাকি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সালামে ফিআলি আছেন ব্যবহারিক সালাম হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সালামে কওলি দিবেন তার কুদরতি জবানের সালাম জান্নাতি মজমার মধ্যে এবার আল্লাহ বলবেন কেন তোমরা বসেছো বলে আল্লাহ কুরআন তিলাওয়াত আমরা শুনতে চাই ও আজকে আমার মাহফিলের প্রধান বক্তা দাউদ আপনি আপনার কণ্ঠ দিয়া আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে তিলাওয়াত করে শোনায়া দেন দাউদ নবী তিলাওয়াত করবেন দাউদ নবী সূরা তাহা তিলাওয়াত করবেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা দাউদ নবী তিলাওয়াত করবে আর জান্নাতীরা দুলবে আর দুলবি শুনতে শুনতে বেহুশ হয়ে যাবে আল্লাহ বলবেন কেন তোমরা বেহুশ হয়ে গেলা ও মাওলা পাক আপনার নবী দাউদের কণ্ঠ এত মজা আমরা শুনে আর স্থির থাকতে পারলাম না বাবাজি দাউদ নবীর কণ্ঠ এটা সাধারণ কোনো কণ্ঠ নয় অসাধারণ কণ্ঠ ছিল কেন জানেননি উনি যখন প্রতি শনিবার দিন জাবুর কিতাব তিলাওয়াত করতেন উনার কণ্ঠ শোনার জন্য নদীর মাছ জঙ্গলের বাঘ আকাশের পাখি পর্যন্ত উনার কণ্ঠ শোনার জন্য চলে আসতো আচ্ছা বলেন তো যার কণ্ঠ শোনার জন্য নদীর মাছ চলে আসে উনার কণ্ঠ সাধারণ না অসাধারণ অসাধারণ কণ্ঠ ছিল বাবাজি অসাধারণ কণ্ঠের অধিকারী দাউদ নবী তিলাওয়াত করবেন আল্লাহ বলবেন এটা তো মাত্র উদ্বোধনী তিলাওয়াত আমি যার উপর কোরআনকে নাজিল করছি তোমরা তার কণ্ঠ দিয়ে তিলাওয়াত শুনবানি আজকের মাহফিলের প্রধান বক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ দিয়া তোমরা কি আজকে তিলাওয়াত শুনতে চাও জান্নাতীরা ডাক দিয়ে বলবে মালিক আপনার নবী মুহাম্মদ রাসূলের গুণগান আমরা আমাদের নবী থেকে শুনেছি সেই নবীর কণ্ঠ দিয়া আমরা আজকে তিলাওয়াত শুনতে চাই সেই নবীর কণ্ঠ দিয়া তিলাওয়াত শুনতে চাই আহারে প্রধান অতিথি আমাদের নবীকে আল্লাহ বলবেন
প্রধান বক্তার তিলাওয়াত আপনি শুরু করে দেন, জান্নাতীদেরকে শোনায়া দেন। আমার নবী সেদিন তিলাওয়াত করবেন সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون আমার নবী তিলাওয়াত করবে আর জান্নাতীরা দুলবে, 1000 বছর পার হয়ে যাবে। জান্নাতীরা শুনতে শুনতে জান্নাতীরা যখন বেহুশ হয়ে যাবে, আল্লাহ বলবেন কেন তোমরা এমন করতেছো? বলে আল্লাহ আপনার নবীর কণ্ঠে শুনিয়া স্থির থাকতে পারলাম না। আরে বাবা কেমন করে স্থির থাকবে? 1500 বছর আগে আল্লাহ তাআলা নবীর উপর কুরআন নাজিল করছিল। আজকে 1500 বছর পরে কোন হাফেজ সাহেব কারি সাহেব যদি কানে ধরে টান মারে, গুনাহগার বান্দা হলেও বেনামাজি হলেও চোর বাটপার হলেও কিন্তু কোরআনের তিলাওয়াত শুনলে ভিতরে যেন কেমন একটা মায়া মায়া ভাব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? নবীজি তিলাওয়াত করবে আর জান্নাতীরা শুনবে। নবীর কণ্ঠ শুনিয়া আবু জাহেলরা পর্যন্ত দিলকে ঠান্ডা করছে। নবীজি তিলাওয়াত করে আবু জাহেল একদিন নবীর ঘরের পাশ দিয়ে হেঁটে চলে যায়। নবী যখন হেঁটে হেঁটে আবু জাহেল যখন হেঁটে হেঁটে চলে যায়, কিরে বাতিজা মুহাম্মদের ঘরের ভিতর থেকে এত মজাদার কণ্ঠের আওয়াজ আসতেছে, ব্যাপার কি? দরজার সাথে কান লাগায়া সারাটা রাত আবু জাহেল তিলাওয়াত শুনে কাটায়া দিল। আমার বাবাজি পরের দিন আবু জাহেল বলে, আমি হইলাম বাতিজা মুহাম্মদের সবচেয়ে বড় দুশমন। আমার কাছে যদি তার কণ্ঠ এত মজা লাগে, তাহলে যদি আমার জনগণ তার কণ্ঠ শুনে বাপ দাদার ধর্ম ছাইরা সব তো তার ধর্মে চইলা যাবে। দিনের বেলা আঞ্জারি করলো, এই তোমরা শোনো বাতিজার কণ্ঠে জাদু আছে, তোমরা কিন্তু তার কণ্ঠ শুনবা না। দিনের বেলা আঞ্জারি করে রাতের বেলা নিজে গিয়া গোপনে গোপনে গিয়ে তিলাওয়াত শুনে। একদিন 3 রাস্তার মোড়ে আবু জাহেল সুফিয়ান আখনাসরা যখন সাক্ষাৎ হয়ে গেল, কিও কোথায় গেছিলা? বলে তিলাওয়াত শোনার জন্য গেলাম। হাই হাই, দিনের বেলা আঞ্জারি করিয়া আমরা যদি এরকম রাতের বেলা 2 নাম্বারি করে তিলাওয়াত শুনি, জনগণ যদি শুনে তাহলে আমাদেরকে তো আর কেউ সর্দার মানবে না। হাতে হাত রাইখা ওয়াদা করো আর কোনদিন বাতিজা মুহাম্মদের কণ্ঠ শুনবা না। হাতে হাত রাইখা ওয়াদা করছে। যখন ওয়াদা করে বাড়িতে চলে যায়, আবু জাহেল ঘুমাইতে যায়। ঘুম তো আসে না রে, ঘুম তো ধরে না। আবু জাহেল কো সুফিয়ান আখনাস তো ওয়াদা করছে আর কেউ যাবে না, এখন আমি একা একা শুনবো, কেউ আর দেখবে না। 3 জন একই ধারণা নিয়া যখন আবার গেল তিলাওয়াত শোনার জন্য, আরে আবার 3 রাস্তার মোড়ে সাক্ষাৎ হয়ে যায়। কিও সুফিয়ান কোথায় গেছিলা? বলে বাতিজা মুহাম্মদের কণ্ঠ শোনার জন্য আসছিলাম। হাই হাই, তুমি না ওয়াদা করছিলা তিলাওয়াত আর কোনদিন শুনবা না, তো তুমিও তো ওয়াদা করছিলা। সুফিয়ান তুমিও তো ওয়াদা করছিলা। আখনাস তুমি কেন আসলা? বলে তুমিও তো ওয়াদা করছিলা। একজন আরেকজনকে দোষ দেয়। আহারে কোরআন তিলাওয়াত শোনার জন্য দিনের বেলা নিষেধ করে রাতের বেলা গোপনে গোপনে তিলাওয়াত শুনতে আসে। বলেন না আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হয় আবু জাহেল, দিনের বেলা জারি করেছো, রাতের বেলা কেন রে এমন করে 2 নাম্বারি করো? ওয়াদা করিয়া ওয়াদা কেন ভঙ্গ করেছো? আবু জাহেল বলি, মক্কার মানুষ, সারাদিন সরদারি করি, কত সত্য মিথ্যা কথা বলি। 1000 পেরেশান লইয়া যখন ঘুমাইতে যায়, আমার তো ঘুম আসে না। 1000 পেরেশান লইয়া যখন আমি বাতিজার কণ্ঠ শোনার জন্য চলে আসি, আমার দিলে যত পেরেশান আছে দূর হয়ে যায়। রাত্র কোন দিক দিয়ে চলে যাই বলতেও পারি না। বাতিজার কণ্ঠের তিলাওয়াতের এত মজা, তিলাওয়াত শুনলে দিলের মধ্যে শান্তি আর শান্তি ঢুকতে থাকে। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার।
আবু জাহেলের মতো ব্যক্তিরা তিলাওয়াত শুনে দিল ঠান্ডা করছে। আর বর্তমান যুগে এমন কতগুলা গুরু খাওয়িনা মুসলমান আছে, কোরআনের আওয়াজ শুনলে তাদের দিলের মধ্যে এমন ভাবে চুলকানি এসে যায়। এরা আবু জাহেলের চাইতে এমন গুরু খাওয়িনা মুসলমান, এরা আবু জাহেলের চাইতে আরো তো নিকৃষ্টতম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনে, আল্লাহ নবীজি তিলাওয়াত করার পরে জান্নাতীরা বলবেন, ও মাওলা পাক, এত মজার কণ্ঠ শুনে আর স্থির থাকতে পারলাম না। আল্লাহ বলবেন, এ জান্নাতীরা রে, এর চাইতে আরো মজার কণ্ঠ তোমরা শুনবানি। ও মাওলা পাক, এর চাইতে আরো মজার কণ্ঠ আবার আছে নাকি? আল্লাহ বলবেন, এর চাইতে আর মজার কণ্ঠ অন্য কারণ নয়, এবার স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কণ্ঠের খালেক। এখানে অনেক মায়ের সন্তান আছেন, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠ মিল নাই। বাবা বলেন তো, এই রং বেরঙ্গের কণ্ঠ কে দান করেছেন? আরে আল্লাহর নামটা এত আস্তে কোন জোরে বলেন, কে দান করেছেন? সমস্ত কণ্ঠের খালেক আমার আল্লাহ। সেদিন তিনি তিলাওয়াত করবেন সূরা রহমান, তিলাওয়াত করবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যেহেতু আল্লাহ নিজের কোরআন নিজে পড়বে, এজন্য আমার আল্লাহ আনা শব্দ লাগায় পড়বেন। আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান আল্লামনাল কুরআন খালাকাল ইনসান আল্লামনাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان সেদিন তিলাওয়াত করবে, 1000 বছর চলে যাবে। হুর গিলমান চিঠি লিখবে, মাওলা আপনি তিলাওয়াত করতেছেন আর জান্নাতীরা মনোযোগ দিয়া শুনতেছে। আপনার তিলাওয়াতের পাগল হইয়া মনে হচ্ছে জান্নাতি হুর গিলমানদেরকে ভুলে যাবে জান্নাতীরা। ও মাওলা পাক, তিলাওয়াত বন্ধ করেন, আর তিলাওয়াত করবেন না, আর তিলাওয়াত করবেন না। আল্লাহর গিলমানের চিঠি পাইয়া যখন তিলাওয়াত বন্ধ করবেন, এবার জান্নাতীরা বলবে, ওগো মালিক, আপনার কুদরতি কণ্ঠের তিলাওয়াত আমরা 1000 বছর শুনলাম, তারপরেও যেন আমাদের তৃপ্তি মিটলো না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, যে কোরআন আমার আল্লাহ নিজে স্বয়ং তিলাওয়াত করবে, তাওরাত পড়বে না, জাবুর পড়বে না, ইনজিল পড়বে না, স্বয়ং আমার আল্লাহ নিজে কোরআন পড়বে, সেই কোরআনের দাম আছে না নাই? আরে আওয়াজ করে বলেন না, আছে না নাই? কোরআন কেন দামি কিতাব, কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব, সন্তানকে কেন কোরআন পড়াবেন? আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলে, কোরআন জানা পড়ে, কোরআন পড়নেওয়ালার মা বাবা কি পড়া অনুযায়ী আমল করে, এমন সন্তান, এমন তেলাওয়াত পড়নেওয়ালা, এমন তিলাওয়াত করনেওয়ালা, এমন হাফেজ কোরআনের মা বাবা কি আমার আল্লাহ 2টা জান্নাতি মুকুট পড়াবেন। 2টা জান্নাতি মুকুট কেমন হবে বাবা? দৌউ আহসানা মিন দাউইশ শামসি, সূর্যের আলোর চাইতে আরো সুন্দরভাবে চমকাইতে থাকবি। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, জান্নাতের মধ্যে হাফেজ কোরআনের মা বাবা কি 2টা জান্নাতি পোশাক পরাবেন, যে 2টা পোশাকের দাম এত বেশি, এত বেশি, তামাম দুনিয়ার চাইতে 2টা পোশাকের দাম বেশি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর নবী বলেন, বেশি বেশি কোরআনের তিলাওয়াত করো,
কেননা হাসরের ময়দানে কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লি। হাসরের ময়দানে যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসছে, কোরআনের আলোচনা শুনছে, কোরআনের তিলাওয়াত শুনে মুহাব্বত প্রদর্শন করছে, এমন মানুষগুলোর জন্য হাসরের ময়দানে কোরআনটা চলে আসবে আর বলবে, ইয়া রব, তারে আপনি সম্মানিত করেন। ফায়ুল বাসু তাজুল কারামা। আল্লাহ পাক যখন দেখবে কোরআন এমন ভাবে সুপারিশ করার জন্য যখন কথা বলতেছে বান্দা বান্দির পক্ষে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনের কথা শুনিয়ে দুইটা জান্নাতি মুকুট পরাবেন। আমার বাবাজি, শুধু তাই নয়, কোরআন বলবে, ইয়া রব্বি জিদু, তারে আপনি আরো কিছু বাড়ায়া সম্মানিত করেন। ফায়ুল বাসু হুল্লাতুল কারামা। দুইটা সম্মান, এমন ভাবে সম্মানিত পোশাক তারে পরিধান করাবেন। এবার কোরআন বলবে, ইয়া মালিক, সে তো দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মুহাব্বত করছে, আপনি কি করেন তারে, আপনি তার প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যান। ইরদানু ফায়ারদানহু। ও রব, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ যখন দেখবেন কোরআন এই বান্দার জন্য সুপারিশ করতেছেন, রাজি সন্তুষ্ট হওয়ার জন্য যখন এমন ভাবে সুপারিশ করতেছে, আল্লাহ বলবেন, এরে কোরআন, তুমি যেহেতু সুপারিশ করতেছো, তোমার সুপারিশ শুনিয়া আমি আমার বান্দাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়ে গেলাম। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, শুধু তাই নয়, কোরআন কেন দামি কিতাব, কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব জানেননি? আল্লাহর নবী আরো বলেন, ইন্না ফিল জান্নাতি নাহরান ইসমুহু রায়্যান আলাইহি মাদিনাতুন মিন মারজান। আল্লাহর নবী বলে, যারা কোরআন পড়বে, কোরআন পড়নেওয়ালার ফ্যামিলিকে আল্লাহ তাআলা নাইয়ান নামক নহরের পাশে মারজান নামক একটা বাড়ি দান করবেন। যে বাড়িটা কেমন হবে? লাহু সাবউনা আলফা বাব, ৭০,০০০ দরজা জানালা থাকবে। দরজাগুলো হবে স্বর্ণের এবং জানালাগুলো হবে রূপার। এমন একটা ৭০,০০০ দরজা জানালা, স্বর্ণ রূপার দরজা জানালাগুলা বিশিষ্ট আল্লাহ তাআলা হাফেজ কোরআনের ফ্যামিলিকে আল্লাহ তাআলা এমন একটা বাড়ি হাদিয়া দিয়ে দিবেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন। কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে হাসরের ময়দানে বলবেন, এ হাফেজ কোরআন রে, ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো আর আসন গ্রহণ করতে থাকো। দুনিয়াতে যেমন করে তিলাওয়াত করতা, আজকে জান্নাতের মধ্যে তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরি আয়াতিন তাকরাউহা। যেমন ভাবে দুনিয়ার জমিনে তোমরা তিলাওয়াত করছিলা, আজকে জান্নাতের মধ্যে তোমরা তিলাওয়াত করো। তিলাওয়াত করতে করতে যখন তোমরা শেষ পর্যায়ে চলে যাইবা, অর্থাৎ ৬৬৬৬টি আয়াত পড়ো, আর আল্লাহ তাআলা ৬৬৬৬টি আয়াতের বিনিময়ে তোমারে ৬৬৬৬ তালা ভবন একটা দান করে দিবেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বলবেন, হুজুর, এক তালাটা কত বড় হবে? পরে এক তালাটা হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সমপরিমাণ। এমন এক তালাটা এত বড় হবে, এমন তালা বিশিষ্ট ৬৬৬৬ তালা ভবন একটা আল্লাহ তাআলা হাফেজ কোরআনের ফ্যামিলিকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, আমার বাবাজি, নবীর কথা বলার আগে আরেকটি বলতেছি, আল্লাহ তাআলা এই কোরআনকে কত দামি হিসাবে নাজিল করছেন। তাওরাত আল্লাহ নাজিল করছেন, কিন্তু হেফাজতের দায়িত্ব নেই না, এজন্য তাওরাতের অস্তিত্ব নাই। জাবুর আল্লাহ নাজিল করছেন, যেহেতু দায়িত্ব নেই না, এজন্য জাবুরের অস্তিত্ব নাই। ইনজিলের আল্লাহ তাআলা নাজিল করছেন, যেহেতু হেফাজতের দায়িত্ব নেই না, এজন্য ইনজিলের অস্তিত্ব নাই। যেটুকু আছে এমন ভাবে খ্রিস্টানেরা পরিবর্তন করে বাইবেল বানাইছে, কিন্তু ১৫০০ বছর আগে কোরআন যেমন ছিল আজও এমন আছে। কিয়ামত পর্যন্ত কোরআন এমনই থাকবে। কেউ যদি কোরআনকে পরিবর্তন করতে আসে, সে নিজেই পরিবর্তন হয়ে যাবে, কোরআনকে কোনো কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। এজন্যই তো কোরআন ১৫০০ বছর আগে যেমন ছিল আজও কোরআন এমন আছে। আমার বাবাজি, আচ্ছা বলেন তো, কোরআনকে কেউ কি পরিবর্তন করতে পারছে? কেউ কি কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে? আমার বাবাজি, খেয়াল করে শুনেন, ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল, কোরআনকে শেষ করে দিবে। কোরআনে নাকি সাম্প্রদায়িকতা আছে, কোরআনে নাকি উস্কানিমূলক কথা আছে। ভারতবর্ষে কোরআনকে রাখবো না, শেষ করে দিব। এই কথা যখন একজন তৎকালীন সময় কলকাতা ছিল হাইকোর্ট প্রধান বিচারপতি ছিল একজন মহিলা,
তিনি যখন কোরআনের বিরুদ্ধে মামলা নিলেন, এই খবর পাইছে ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কি ব্যাপার, আপনি নাকি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন? বলে হ্যাঁ। কেন নিয়েছেন? কোরআনের সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে, ভারতবর্ষে কোরআনকে রাখবো না, শেষ করে দিব। আপনি কি কোরআন পড়তে পারেন? বলে না। অর্থ বুঝেন? বলে না। তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিলেন? বলে কোরআনে উস্কানিমূলক কথা আছে, শেষ করে দিব। আপনি কি জানেন ম্যাডাম, 30 পারা কোরআনের যারা তর্জমা করছেন, মুসলমান বাবাদের, মুসলমান তর্জমাকারকদের পাশাপাশি একজন হিন্দু বাবার সন্তান, তার নাম হচ্ছে ডক্টর গিরিশচন্দ্র বাবু। তিনি 30 পারা কোরআনের তর্জমা করেছেন। কোথাও লেখেন নাই কোরআনে সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে, অথচ আপনি কোরআন পড়তে পারেন না, অর্থ বুঝেন না, কোরআনের বিরুদ্ধে মামলা নিয়ে বসে আছেন। আচ্ছা যাই হোক, আপনাকে একটা নলেজ দিতে চাই। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সকলকে ডাক দেয়া বলেন, সকল ধর্মগ্রন্থের পণ্ডিতদেরকে ডাক দেয়া বলেন, মহাভারতের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল মহাভারত নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে গীতার পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল গীতা নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে ভেদের পণ্ডিতেরা তোমরাও তোমাদের সকল ভেদ নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে কালকি পুরাণের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল কালকি পুরাণ নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে বাইবেলের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল বাইবেল নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। এবার বলেন কোরআনের পণ্ডিতেরা তোমরাও তোমাদের সকল কোরআন নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। প্রত্যেকটা বস্তার মুখকে বেঁধে কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন। মহাভারত শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, ভেদ শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে, এমনকি মনসমূর্তি শেষ হয়ে যাবে। একটা পর্যায়ে এবার আপনি ডাক দিয়ে বলেন, সব যখন শেষ হয়ে যাবে এবার আপনি নতুন করে ডাক দিয়ে বলেন, হে মহাভারতের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আরেকটা মহাভারত নিয়ে আসো। হে গীতার পণ্ডিতেরা যদি পারো অবিকুল আরেকটা গীতা নিয়ে আসো। হে ভেদের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আরেকটা ভেদ নিয়ে আসো। হে কালকি পুরাণের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আরেকটা কালকি পুরাণ নিয়ে আসো। হে মনসমূর্তির পণ্ডিতেরা যদি পারো অবিকুল আরেকটা মনসমূর্তি নিয়ে আসো। হে বাইবেলের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আরেকটা বাইবেল নিয়ে আসো। হে বুদ্ধ ধর্মের গ্রন্থকারেরা যদি পারো অবিকুল আরেকটা ধর্ম গ্রন্থ নিয়ে আসো। ম্যাডাম আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি ডাকবেন, ডাকতে ডাকতে আপনার ডাক শেষ হয়ে যাবে, তারপরে তারা দ্বিতীয় আরেকটা ধর্ম গ্রন্থ উপস্থিত করতে পারবে না। আপনাকে যদি বলি হে কোরআনের পণ্ডিতদেরকে ডাক দিয়ে বলেন, হে কোরআনের পণ্ডিতেরা যদি পারো অবিকুল আরেকটা কোরআন নিয়ে আসো। ম্যাডাম আপনার কি এই নলেজ আছে? আপনার কি এই জ্ঞান আছে? আপনি শুধু ডাক দিতে দিতে হবে। এই ভারতবর্ষের মধ্যে একজন নয়, দুইজন নয়, 25,000 কোরআনে হাফেজ রয়েছে। আপনি ডাক দিতে দিতে হবে। 7 বছরের ছোট ছোট মাসুম বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ রয়েছে, যাদের ভিতরে 30 পারা কোরআন জমা রয়েছে। আপনি ডাক দিতে দিতে হবে। হাজার হাজার কোরআনে পাখিরা উপস্থিত হয়ে আপনার সামনে হাজার হাজার কোরআনকে উপস্থিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? একজন হিন্দু কবি বলে, তার কবিতাটা ভালো লাগছে আমার কাছে। যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, আগুনে লেগে ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবি কোরআনে কেমনে ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্ব বড় লক্ষ কোটি কোরআনে হবে তারা চাপায় আসমানি গ্রন্থ, চাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আবার বাবাজি শেষ দিকে চলে আসতেছি। কোরআন পড়লে কি লাভ? যদি সন্তান কোরআন পড়ে কি লাভ? বাবাজি একটু খেয়াল করে শুনেন। কিতাবের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। মুসা নবী দেখলেন এক আল্লাহর বান্দার কবরের ভিতরে আযাব চলতেছে। তিনি মনে মনে নিয়ত করলেন আল্লাহরে জিজ্ঞাসা করব কেন তার কবরে আযাব দিচ্ছেন। মুসা নবীজি সামনে যাওয়ার পরে হাসির পাল দেখার পরে ডাক দেয়া বলে, নবী মুসা গো কোথায় যান? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য। ওগো নবী মুসা তোমার আল্লাহরে বলিও কখন আল্লাহ বৃষ্টি দিব, আমরা হাসের পালের খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে বল মনে।
আরেকটু সামনে গেলেন, গরুর পাল দেখলেন। ও নবী মুসা, কোথায় যান? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য। ও নবী মুসা, তোমার আল্লাহরে বলিও কখন ঘাস দিবে, আমাদের খুব কষ্ট হচ্ছে, ঘাস দেওয়া আমাদের প্রয়োজন। আল্লাহ নবী মুসা বললেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব কখন আল্লাহ ঘাস দিবেন। বিভিন্ন পশু পাখির প্রস্তাব নিয়ে যখন তিনি তুরে সাইনার মধ্যে কথা বলতেছেন, বলতে বলতে যার কবরের মধ্যে আযাব দেখছিল তার কবরে তো এখন আযাব নাই। তার কথা আল্লাহরে জিজ্ঞাসা করতে তিনি ভুইলা গেলেন, ভুলে তো গেলেন। এখন তিনি আবার চলে আসলেন, যাওয়ার সময় যার কবরে আযাব দেখছিল এখন তার কবরে আযাব নাই। কি আল্লাহর বান্দা, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব, এখন দি তোমার কবরের মধ্যে আযাব নাই, ব্যাপার কি? ও নবী মুসা, এতদিন আমার পাপের কারণে আমার কবরের মধ্যে শাস্তি চলছিল, এখন কেমনে নাজাত পাইলা? বলে আমার সন্তানের কারণে নাজাত পাইছি। তোমার সন্তানে আবার কি করলো? ওগো নবী মুসা, আমার ইন্তেকালের সময় আমার বিবির পেটে একটা বাচ্চা ছিল, আমি বিবিরে বলছিলাম, বিবিরে এই ছেলেটা যদি ছেলে সন্তান হয় অথবা কন্যা সন্তান হয়, তুমি কিন্তু তারে দিনের পড়া পড়াইবা, রবের পড়া পড়াইবা, দিন তারে শিখাইবা, মাদ্রাসায় পড়াইবা। ওগো নবী মুসা, এতদিন আমার সন্তানে মক্তবে যাওয়ার, মাদ্রাসায় যাওয়ার বয়স হয় না, এখন আমার সন্তানে মক্তবে গিয়েছে। আমার বিবি ওসিয়ত অনুযায়ী সন্তানকে যখন মক্তবে পাঠায়া দেয়, মাদ্রাসায় পাঠায়া দেয়, আমার সন্তানকে হুজুরে পড়ায়, এই সন্তান তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কুদরতে দিলের মধ্যে মায়া উতলায়া উঠছে। আল্লাহ ডাক দেয়া বললেন, ফেরেশতারা রে, আর আমার বান্দার কবরের মধ্যে আযাব দিবি না। আমার বান্দার সন্তানে দুনিয়াতে আমারে রহমান বইলা ডাকতেছে, দুনিয়াতে আমারে রহিম বইলা ডাক দেয়, আমারে দয়ার আল্লাহ, দয়ার খুদা, মায়ার খুদা বলে ডাক দেয়। এরে ফেরেশতারা, এখন যদি তার বাবার কবরে আমি আল্লাহ আযাব দেয়, এটা আমি আল্লাহ রহমান নামের শানের খেলাফ হয়ে যায়, এটা আমি আল্লাহ রহিম নামের শানের খেলাফ হয়ে যায়। না রে জিবরাইল, যাও যাও আমার ফেরেশতাদেরকে গিয়া বলো, না না, আমি আমার বান্দারে আর শাস্তি দিতে পারি না। ভিতর থেকে লোকটা ডাক দেয়া বলে, ওগো নবী মুসা, আমার সন্তানের বিসমিল্লাহ পড়ার বরকতে আমার আল্লাহ আমার কবরটারে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। একটু বাবা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সন্তান কোরআন পড়লে লাভ আছে না নাই? এই বাবা যে সন্তানকে মাদ্রাসায় দেন, না থাকলে নাতি দেন, নাইলে বাতিজারে দেন, না হয় বাগিনারে দেন, যেমনে পারেন এমনি একজন কোরআনে হাফেজের বাবা হন, না হয় চাচা হন, না হয় মামা হন, না হয় দাদা হন, না হয় নানা হন। আমার বাবাজি একজন কোরআন হাফেজের সাথে সম্পর্ক লাগায়া যান। যদি লাগায়া চাইতে পারেন বাবা, কোরআন পড়বে আর আপনি কবরে চলে গেলেও আপনার কবরে সওয়াব ঢুকতে থাকবে। সন্তান দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেন, আর্থিকভাবে মাদ্রাসায় যদি সহযোগিতা করেন, সন্তানরা কোরআন পড়বে আর কোরআন পড়ার বিনিময়ে সওয়াব আপনার আমলনামায় ঢুকতেই থাকবে বাবা, ঢুকতেই থাকবে। আমল তো এমন আমল করছি যে আমল দিয়া জান্নাতে নাও যাইতে পারি রে বাবা। জিন্দেগির আমলনামার খাতা যদি খুইলা দেখি শুধু গুনাহ আর গুনাহ, ডানে গুনাহ, সামনে পিছনে চতুর্দিক দিয়া গুনাহ দিয়া জিন্দেগি ভইরা ফেলছি বাবা। একটা সন্তান হাফেজে কোরআন যদি তার তিলাওয়াত যদি আল্লাহর কাছে কবুল হইয়া যায় রে বাবা, হতে পারে তার ওসিলা করে আমাদের আল্লাহ আমাদের সবাইরে maaf করতে পারেন কিনা, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একটা সন্তান যদি মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা যদি কবুল হয়ে যায়, একটা ছেলের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা এলাকাবাসীর কবর আযাব maaf করে দিতে পারে। সুবহানাল্লাহ। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহর নবী বলেন,
ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। আচ্ছা বলেন তো, আল্লাহর জান্নাত যদি আমাদের জন্য অপেক্ষা করে, আমাদের আর কি কোনো টেনশন আছে? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতরা অপেক্ষা করেন। 1 নাম্বার তালিল কুরআন, আয়াতুল কুরআন, যে বেশি বেশি কোরআনের তিলাওয়াত করবে তার জন্য আমার আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ? আরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বারবার সুবহানাল্লাহ বলেন, কতবার বলবো? এতবার বলতে কি ভালো লাগে? আরে বাবা, আমল ওয়াজ শোনার পরে আমল করতে পারেন না পারেন, এখানে বসে যে সুবহানাল্লাহ বলবেন, এগুলোর সব তোর মিস নাই। একবার বলবেন আল্লাহ জান্নাতে গাছ বানায় দিবে। এক একটা গাছের আয়তন কত বড় হবে, বলে এক একটা তেজি, আরবি তেজি ঘোড়া ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াইতে পারে। এমন একটা শক্তিশালী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, আপনি একবার বলার দ্বারা যে জান্নাতে গাছটা হইছে, এই গাছটারে 500 বছর দৌড়ায়ও তার আয়তনটা শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? আরে সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দিলে লাভ আছে। ইউসুফ আলাইহিস সালামের যুগে তিনি যখন ত্রাণ দিচ্ছিলেন, ত্রাণ দিতেছেন, এক ব্যক্তি আসলেন ত্রাণ নেওয়ার জন্য। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী। তিনি যখন ত্রাণ দিলেন, তখন এক ব্যক্তি বলতেছে আমারে 3 কেজি 600 গ্রাম দিলে হবে না, জিতনি আমার আরেকটু বাড়ায় দেন। তিনি আবার দিলেন, দ্বিতীয়বার দিলেন, তৃতীয়বার দিলেন, চতুর্থবার যখন চাইলেন, ইউসুফ নবী বলেন এই মিয়া, বারবার যদি আপনি চান তাহলে তো আমার আরো অনেক জনগণ বাকি আছে, এদেরকে তো দিতেইব, সব কি আপনারে দিয়ে দেবো? লোকটা বলে ইউসুফ লাউ আলিমতামান আনা লা আরদাইতানি, আমি কে, যদি তুমি চিন্তা যতবার চাইতাম তুমি ততবার দিতা। লোকটা বলে ইউসুফ নবী লোকটারে বলে কে তুমি, তোমার পরিচয় কি? বলে আনাল্লাযী শাহিদতু লাকা মিন বারামিন তুমাতি জুলাইখা, আমি সেই কুলের দুধের শিশু বাচ্চা ছিলাম যেদিন জুলাইখা তোমার মনের সাথে, তোমার সাথে খায়সাত মিটানোর জন্য 7 দরজার ভিতরে তোমারে লুকাইছিল, মনের 7 মিটাবে বিদায়, কিন্তু তুমি নবী দূর দিয়েছো, তার সাথে অপকর্মে লিপ্ত হও নাই। তোমার নবুয়তের মুজিজার বরকতে চাবিবিহীন তালা পাটারপাট খুলে গেছে। 7ম দরজা যখন খুললো তখন জুলাইখার স্বামী সামনে পড়ে গেছে। সামনে পড়ে যাওয়ার পরে তখন জুলাইখা তো পুলটি মারছে, পুলটি মারা তোমার উপর দোষ চাপাই দিতে চাইছিল আর নিজের নির্দোষ শাস্তি চাইছিল, কিন্তু আমি ছিলাম সেদিন দুধের কুলের শিশু বাচ্চা, সেদিন জুলাইখারে দোষী বলছিলাম আর তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম, তুমি নির্দোষ, তোমাকে এই প্রমাণ আমি করছিলাম। আমি সেই কুলের দুধের শিশু বাচ্চা আজকে তোমার কাছে এসেছি। ইউসুফ নবী বলে তার একবার নয়, দুইবার নয়, 100 ধাপ বাড়ায় দাও। 100 গুণ বাড়ায় দিলেন। আল্লাহ বললেন ইউসুফ, তোমার পবিত্রতা মাত্র একবার বর্ণনা করেছে, তুমি তার 100 গুণ বেশি দিয়েছো। আর যেই বান্দাটা সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, নামাজের শুরুতে কতবার সুবহানাকাল্লাহুম্মা বলে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, সিজদাতে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। ইউসুফ মাহফিলে ওয়াজে ময়দানে সুবহানাল্লাহ বলে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। কতবার জীবনে সুবহানাল্লাহ বলেছে। কাইফা আতাই, ইউসুফ তোমার পবিত্রতা যদি একবার বর্ণনা করলে তুমি 100 গুণ বেশি দিতে পারো, আর আমি আমার বান্দাগুলো কতবার সুবহানাল্লাহ বলেছে, তার বিনিময়ে যদি আমি আমার বান্দাগুলোরে কি পরিমাণ জান্নাত দিব, ইউসুফ তুমি একটাবার চিন্তা করে দেখো না। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? আরেকটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি বলতেছিলাম জান্নাত অপেক্ষা করে 2 নাম্বার ওয়া হাফিজুল লিসান, যে তার জবানকে হেফাজত করে, তার জন্য আমার আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। জবানকে হেফাজত করা, গীবত করা থেকে, শিকায়াত করা থেকে আমার বাবাজি জবানকে হেফাজত করা। প্রত্যেকটা এলাকার মধ্যে একটা শাসক থাকে, এটাতে বলা হয় সংসদ। ওই ঢাকার সংসদ তো নরমাল, এলাকার মধ্যে একটা শাসক বা অন্য কোনো আড্ডাখানা থাকে, একটা সংসদ আছে কিনা? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। এটার মধ্যে বৈশা সারা দুনিয়ার বদনাম, মানুষের বদনাম, শুধু গীবত আর সমালোচনা করে এমন মানুষ আছে না নাই? নিজের দুষ্কুরিটা এটা দেখেন, আরেকবার দোষ একটা পাইলে সমালোচনা করতে করতে দোয়া উড়া, এরকম মানুষ আছে না নাই? নিজের দোষগুলো আগে দেখতে হবে, পরের দোষ পরে। আগে মিথ্যা বলা থেকে জবানকে হেফাজত করা, মিথ্যা বলা থেকে জবানকে হেফাজত করা। তবে এক জায়গায় মিথ্যা কথা বলা যাইব, এটা হলো আপনাদের ম্যাডাম যদি দেরা থাকে, কইতাম নি কোন জায়গায় মিথ্যা কথা বলা যাইব? আরে বলেন কইতাম নি? হ্যাঁ, এটা হচ্ছে ম্যাডাম যদি দেরা থাকে। আছে না কিছু ম্যাডাম শুধু স্বামীর পকেটে টাকা খরচ করাইতে চায়, আর টাকা যদি বেশি শুনে, মনে হয় একটা জিনিস আনছেন, এটার দাম 50 টাকা, 50 টাকা, এটার কি ভালো হইব? 50 টাকা শুনে তাই আর একই রইছে না, ভালো লাগছে না। আবার এটার দাম যদি 500 টাকা শুনতো, খুব গুরুত্ব দিত। এমন কিছু সমাজে মহিলা আছে না নাই? তাহলে নবী বলে তুমি 50 দাইন না, 50 বলো না, বলো এটার 500 দিয়ে আনছি, বইলা সালাই দিতে পারবা।
এমন ভাবে বলা যায় কিছু পাশের বাড়ির বাবির সাথে পাল্টা দিয়া স্বামীর টাকা শুধু খরচ করাইতে চাই, এমন মানুষ সমাজে আছে না নাই? মহিলা কিছু আছে না নাই? আছে বাবা, যেহেতু রাসূল বলেছেন মিথ্যা কথা বলা যাবে, কারণ হালাল উপার্জন দিয়ে তার সংসারের স্বাদ মিটতেছে না, তার খরচ মিটতেছে না, এইজন্য হারাম পথে চলে যাইতে পারে। এইজন্য নবী বলে এই সমস্ত মহিলা কিছু আছে পাশের বাড়ির বাবির সাথে পাল্টা দেয়। ভাবি আনছে 50,000 লক্ষ টাকা, নিজের ঘরে আছে 50,000, হ্যাঁ ভাইয়া ভাবির 1.5 লক্ষ টাকা দিয়ে দিছে ডাইনিং টেবিল, তুমি আনছো 50,000, তোমার করে সংসার করে তো কিছুই তুমি করলা না, জীবনটা তো তোমার করে কইরা তেজপাতা তেনা তেনা বানাইলে কিছু তো করলা না তুমি। এমন কিছু মহিলা আছে না নাই? সারা জীবন দিল শুধু শুকর আদায় করতে চায় না। পাশের বাড়ি ভাবির বিয়ে গেছে, কি আনছে আজকা? পাঙ্গাস কাটতাছে, বোয়াল আনছে ভাই, বোয়াল। হ্যাঁ ভাইয়া তো ভাবির বোয়াল খাওয়া, তুমি তো কিছু খাওয়াইলা না, হ্যাঁ জিন্দিগিটা শেষ। এমন কিছু মহিলা আছে, থাকলে তুমিও বলো 1.5 লক্ষ দেয় না, তুমি যে আনছো 50,000 দা বইলা চালাই দাও না বাবা, 3 লক্ষ টাকা বইয়া চালাই দাও না। মহিলা এমন কিছু থাকলে বইলা তুমি চালাই দিতে পারো। এমন কিছু সমাজে মহিলা থাকলে যারা যাদের পড়ছে এরা জানে, বলে হুজুর জিন্দিগিটা তো তেনা তেনা বানাইছে, আবুল্লার মা জিন্দিগিটা তো তেনা তেনা বানাইছে। কিছু মহিলা যারা এমন আছে, কিন্তু আবার এমন করা যাবে না। কিছু পুরুষ আছে খরচ করতেই চাই না, হাত একদম কৃপণ, মহিলা যতটুক লাগে এতটুকু করতে চায় না। মা বাবার তার ভরণ পোষণ দেওয়া যেমন ওয়াজিব, আপনি যারে বিবাহ করে আনছেন তার ঘরে ছেলে মেয়ে হইলে এগুলার ভরণ পোষণ দেওয়া আপনার জন্য ওয়াজিব। একদিকে দিবেন আর একদিকে দিবেন না, এমন করা যাবে না। মা বাবার জায়গায় রাখবেন, স্বামী স্ত্রী বিবি বাল বাচ্চা যাদেরকে আছে বিবি বাল বাচ্চারে তাদেরকে তাদের জায়গায় রাখতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, ইসরাফ করা যাবে না। সমাজের মধ্যে এমন মহিলা আছে স্বামীর টাকা শুধু অযথা খরচ করাইতে চায়। আল্লাহ নবী বলে যদি হালাল টাকা দাও তার সংসারের স্বাদ না মিটে, খরচ না মিটে, সে হারাম পন্থা যাইতে পারে, হারাম পথে চলে যাইতে পারে সংসারের তারাই, সংসারের অভাবে। এজন্য আল্লাহ নবী বলে যদি এমন মহিলা থাকে দাম বেশি শুনলে ইয়াকিন বাড়ে, তাহলে তুমিও দাম বাবা বাড়ায় দিয়া বলতে পারো। বলেন না আল্লাহু আকবার। মুরব্বি বাবারা খুব খুশি, বলে হুজুর আবুল্লাহর মা জিন্দেগিটা তো তামাশা বানাই দিছে। আমার বাবাজি 3 নাম্বার ওমতিমিল জিয়ান, ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাবার খাওয়াইবি তার জন্য আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। কত মানুষ এমন আছে বিবাহের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু পাশের বাড়ির মানুষটা না খায়া মরে, কোনোদিন খবর নেই না। এমন বড়লোক সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলে গরিবদের খবর রাখবা, যদি খবর রাখতে পারো তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। 4 নাম্বার মুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষকে যারা কাপড় দিয়া সহযোগিতা করে তার জন্য আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, 5 নাম্বার ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। যে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার আল্লাহ জান্নাতরা অপেক্ষা করে। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত অপেক্ষা করে নবীর উপর দুরূদ পড়লে। এজন্য আল্লাহ নবী বলে মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার, সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার। যে উম্মত আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, যে উম্মত আমি নবীর উপর এমন করে দুরূদ শরীফ পাঠ করবে, নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সকালবেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পড়তে পারলে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করে। এজন্য সেই কুরআন যে মদিনার মধ্যে নাজিল হয়েছে সেই মদিনা মক্কাকে আমাদের জিয়ারত করতে মন চায়। কত দূর মদিনার পথ, আজ বহু দূরে, কেমনে যাব দূর মদিনায়, যাওয়া হলো না রে ভাই। একবার যাইতে পারলে মনে দুঃখ থাকবে না। দুরূদ পড়ি সালাম পড়ি দয়াল নবীর শানে, যাব আমি দূর মদিনায় মহানবীর টানে, ও ভাই মহানবীর টানি। কত দূরে আমেনার ঘর, কত
কত দূরে সাহাবা কেমনে যাব দূর মদিনায় যাওয়া হলো না রে ভাই একবার যাইতে পারলে মনে দুঃখ থাকবে না বলেন না একটু কেমনে যাব দূর মদিনায় যাওয়া হলো না রে একবার যাইতে পারলে মনে দুঃখ থাকবে না তোমার গুণে ও পারে গানে মুগ্ধ ধরণী তোমার জন্য পাগল পারা তামাম বনি নবীজি তামাম বনি কত দূরে সাফা মারুয়া কত দূরে তাইফ আরাফা কত দূরে মক্কা কত দূরে মদিনা কত দূরে রওজা কত দূরে মিনা কত দূরে আরাফা কেমনে যাব দূর মদিনায় যাওয়া হলো না রে একবার যাইতে পারলি দয়াল দুঃখ থাকবে না সবাইকে আল্লাহ মক্কা